শালা পাগল ছিল আসছে। এই পাগল তুই বিকালটা যত ক্লিয়ার নে তো কি হবে কে তাই তো তো পাগল করে লাগা আছে একটা করে দিলে দিবে ঘটে বল গা যত না চাই বলে দিব না দেখবো না তো পাগল তুই এলাকায় থাকতো তাহলে কেউ যত যা 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 বল গা দাঁড়ান বলো কি প্রাইভেট কার লাগবে বাবা বিয়ের আগে তো এইসব কথা হয়নি দিল্লি পারে তুমি ডিভোর্স দিব তাহলে বাপ ঘটকের সাথে যাবো কাজল দাদা দেখতো কিডা কি হয়েছে তুমি কাজলের কি হও আমি ওনার ছেলে আমার বাবার দলে একটু রাখ দাও তো দিচ্ছি আপনার সাথে আমার একটু বোঝা পড়া কি বাবা বলো কতটুক লাগবে আমি হলো মেয়ের বাবাতে প্রাইভেট কার নেবো বিয়ের আগে তো বাবা এই কথা হয় নাই আমার দেয়াই লাগবে ঘটক সাহেব আমি না হলে মেয়ে ঘুরে দেবো ডিভোর্স দিয়ে দেবো তুমি এসব যা পারো তাই করলে এসব আমি এসবের ভিতরে আমি যাতে পারবো না কেন আমার দেয়াই লাগবে আমি যাতেই পারবো না এর ভিতরে তুমি দেখে নাও আচ্ছা দেখছে এবার বড় শালি শ্বশুর মশাই বাইরে শালা হুম মন্দির পোলা জামাইয়ের আগে গোষ্ঠী বসে সুইটে শালি শালি তার কোনো কাজ কাম নাই বললাম আমার যতটুক লাগবে এখান থেকে বাইরে কতটা ভূত বাইকের দেবো বলে না আমার মারবেন নাকি যতটুক নাহলে যতটুক না ছাড়া আপনি গেলে ঘোরা দেবো মিলিয়াই একটা একটা ঠ্যাংটা ভ্যাং বলে আমার গায়ে হাত দেন তোর গায়ে দিলে হাত দিলে কি হবে রে ও মা গো সব ঘটকের বাড়ি আজ তো দেখছি আবার ঘটক দিলেরও ছুটা দেবে আব্বা আব্বা ওই দেখো এলাকার লোক তোমার সব ঘটকগিরি ছুটাট আসছে তো দেখি এই শালারা তো দেখছে আমাকে একদিনে আমার ঘটকগিরি সুতা দিবে কোনো কথা হবে না বাপে আমি কত এসে তার বাপই জানে তোরা ধর আমি আসছি শ্বশুর বেড়ি শালে আমার বাইরে শালি কি বাপ বললো যত বললাম বাপ যত করে পারবো না থামেন তো তোরাই কে হয়েছে বলেন এটা আমার শ্বশুর আব্বা একে একটু সবাই একটু আদর যত্ন করে খাওয়া তো একটু কিছু তবলা বাজায় এলে আমি মেঘটা নিয়ে আসি বস আসছে এ সুমন্দি শরীর তোর মেয়ে ধরে যা তোর বাপের কাজ এবার আপনি শ্বশুরের তেলি দেন আমার মিট পিজ্জা খাওয়া হয়েছে না তুই দে আমার কোনো দোষ নাই তোর মিট জন্য তুই আমাকে বলছিস তুই কি দিলি কে কি আছে দিলি সব ঝামেলা বাজি দোষ আপনারা নাই ওই ছেলেও নাই দোষ সব ঘটকের সবাই